কি করব বলো? তোমার গার্জিয়ানরা সবাই বলছে তোমাকে বাঁচানোর জন্য আর তোমার সন্তানকে মেরে ফেলার জন্য। বলো বলো এখন আমরা কি করব? এবার রোগী ডাক দিয়া বলে, ওই মা ডাক দিয়া বলে, ডাক্তার আমার হাত, তোমার হাতটা আমার হাতের মধ্যে দাও। আমি মা অনুরোধ করে বলছি, ও ডাক্তার মন দিয়ে শোনো, আমার কোনো গার্জিয়ানের কথা শুনবা না, আমার মার কথা শুনবা না, আমার স্বামীর কথা শুনবা না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনবা না। আমি মা তোমাকে বললাম আমার গর্ভের সন্তানকে তুমি মারবা না, কারণ আমি মা দুনিয়াতে আসার পর আসমান জমিন দেখেছি, এই দুনিয়ার আলো বাতাস ভোগ করেছি, কিন্তু আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখে নাই, আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে নাই, আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার কোনো কিছু উপভোগ করে নাই। ও ডাক্তার তোমাকে আমি বলি তাদের কোনো কথা তুমি শুনবা না, আমার মায়ের কথা শুনবা না। আমি তোমাকে বললাম সাদা কাগজ দাও, কলমের মধ্যে সই দিয়া যায়, আমি মাকে মেরে ফেল, কিন্তু খবরদার খবরদার আমার গর্ভের সন্তানকে তুমি কোনোদিন মারবা না। আরে যুবক ভাই, তোমার মা আমার মা তো এমন মা, যেই মা নিজে মরবে সন্তানকে মারবে না। আজকে তুমি কেন মাকে কষ্ট দাও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো? নবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم। মুহাব্বতের সকলে সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিমী পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী সেন্দ্র খানপাড়া নূরে জামে মসজিদ কর্তৃক উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব হাজী নুরুমুল্লাহ খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সমবেত মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণ করছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পরিবেশে সামিয়ানার ভিতরে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি
বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা আল বাকারা, সূরা আল বাকারা থেকে 28 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে নিয়ে এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনার আমার জীবনে, বাস্তব জীবনে প্রয়োজন। সকলে পড়ুন আমিন। আমি এই আয়াত নিয়ে বেশি ভূমিকা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ, সময় খুব অল্প। তো এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীর শুনলে এবং বুঝলে যা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানব সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কি, মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক মাতৃ গর্ভে তথা মায়ের মাধ্যমে এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আবার এই দুনিয়াতে আমি থাকবো না, অন্ধকার কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা। কিন্তু আমাকে মহান আল্লাহ কিভাবে কি দিয়ে সৃষ্টি করেছেন? দুনিয়াতে চললে আমার একটা বংশের পরিচয় আছে, আমি খান বংশ, আমি চৌধুরী বংশ। কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি পরিচয় দেই আমি ভূঁইয়া, আমি সরকার, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, ঠিক কিনা বলেন? কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়ে সৃষ্টি করেছেন তার পরিচয় আমরা দেই না। মহান আল্লাহ বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমাকে অস্তিত্ব আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। এইভাবে বাবার এক ফোঁটা নাপাক পানি অবস্থায় আমি মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত ছিলাম। কয়দিন ভাই? 40 দিন। এই নাপাক পানি অবস্থায় 40 দিন ছিলাম। আল্লাহর হুকুমে আবার 40 দিন পরে একটা রক্তের টুকরা হইলাম। এই রক্তের টুকরা অবস্থায় আমি আরো 40 দিন ছিলাম। অতঃপর মহান আল্লাহ সেই রক্ত থেকে আমাকে একটা গোশতের টুকরাই পরিণত করেছেন, সুবহানাল্লাহ। তৃতীয় 40 দিনে যখন আমি গোশতের টুকরা হইলাম, তখনও আমার এই বডির মধ্যে হাত, পা, নাক, কান, চোখ এগুলি কোনো কিছুই ফিটিং করা হয় নাই। মহান আল্লাহ ফেরেশতাদেরকে দায়িত্ব দান করেছেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে, আল্লাহ নির্দেশনায় ওই বান্দার হাত, পা, চোখ, বান্দার অল বডি পার্টস, বিভিন্ন গিরা, সব কিছু মহান আল্লাহর হুকুমে ফেরেশতারা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই গ্রামে একটা মানুষ যখন একটা বিল্ডিং বানাতে যায়, ওই মানুষটা জ্ঞানী এবং বুঝের লোক হইলে বিল্ডিং বানানোর জন্য সর্বপ্রথম একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যায়, ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার সাহেব যেইভাবে একটা ম্যাপ দিবে, ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে ড্রয়িং দিবে, ওই ড্রয়িং অনুসারে মিস্ত্রি বিল্ডিং এর কাজ করবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে ফেরেশতারাও আল্লাহর কাছে একটা ড্রয়িং চাইলেন। আল্লাহ, আপনি তো মানুষের ইঞ্জিনিয়ার, মানুষের হাত সৃষ্টি করেছেন, পা সৃষ্টি করবেন, আপনার হুকুমে বান্দার দেহের মধ্যে হাত ফিটিং করব, পা ফিটিং করব। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, একটা ড্রয়িং চাই, যেই বান্দার হাত ফিটিং করব, বান্দার হাত কি একটা হবে নাকি দুইটা হবে? বান্দার হাত পা কি দুইটা হবে না একটা হবে? বান্দা কি কালো হবে না সাদা হবে? বান্দা কি লম্বা হবে না খাটো হবে? বান্দার অস্তিত্ব কেমন হবে? বান্দার চেহারা কেমন হবে? বান্দার হাতের আঙ্গুল কি 5টা হবে না 20 হবে? আল্লাহ, আপনার কাছে একটা আমরা ড্রয়িং চাই, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বারবার যখন এই কথা বলবে, আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি আমাদেরকে একটা ড্রয়িং দেন, আপনার বান্দার হাত আমরা ফিটিং করতে চাই, আপনার বান্দার পা ফিটিং করতে চাই। ও বান্দা, আপনার হাত, বান্দার হাত কয়টা হবে? ওই আপনার বান্দার হাত কি একটা হবে না দুইটা হবে? বান্দার হাত কি দুইটা হবে না 3টা হবে? ও আল্লাহ, বান্দার আঙ্গুল কয়টা হবে? আপনার এই বান্দা কি লম্বা হবে না খাটো হবে, কালো হবে না ফর্সা হবে? আল্লাহ, আপনার বান্দার হায়াত কি পরিমাণ হবে? আপনার বান্দার আকৃতি কেমন হবে আমরা জানতে চাই। আমরা এভাবে যেভাবে ড্রয়িং দিবেন ওইভাবে আমরা বান্দাকে ফিটিং করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, তোমরা যে আমাকে বারবার বলতেছো, বারবার জিজ্ঞাসা করতেছো, আমার বান্দার হাত কয়টা হবে? একটা হবে না দুইটা? আমার
বান্দার পা কয়টা হবে, আমার বান্দার কান কেমন হবে, আমার বান্দার চোখ কেমন হবে, আমার বান্দার চেহারা কেমন হবে, আমার বান্দার কপালটা কেমন হবে। ওই আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে খাটো হবে না লম্বা হবে, সুন্দর হবে না কালো হবে, আমি আল্লাহকে বারবার জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমার কোন বান্দা দুনিয়াতে কখন আগমন করবে, আমার বান্দা কার বংশে জন্মগ্রহণ করবে, আমার বান্দা কার ঐরসে জন্মগ্রহণ করবে, আমার বান্দা দুনিয়াতে কখন থাকবে, আমার বান্দার হাত কয়টা হবে, আমার বান্দার পা কয়টা হবে, আমার বান্দার চোখগুলো কেমন হবে। আমি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করার একদিন আর 2 দিন আগে নয়, 1 মাস আর 2 মাস আগে নয়, 1 বছর আর 2 বছর আগে নয়, আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে ওই একটা লৌহে মাহফুজ আছে, ওই লৌহে মাহফুজের মধ্যে আমার বান্দার সমস্ত ঠিকানা বিস্তারিত বিবরণ আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 আগেই লিখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ড্রয়িং পাইবে, ড্রয়িং পায়া ওই ড্রয়িং অনুযায়ী বান্দার হাত দুষ্টের টুকরার মধ্যে বান্দার হাত ফিটিং করবে, বান্দার পা ফিটিং করবে, বান্দার সব ফিটিং করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন, ও ফেরেশতার দল সাবধান সাবধান, ওই ড্রয়িং এর মধ্যে তোমরা হাত ফিটিং করবা, ওই ড্রয়িং দেখে দেখে পেট ফিটিং করবা, ওই ড্রয়িং দেখে দেখে পিঠ ফিটিং করবা, ওই ড্রয়িং দেখে দেখে পা ফিটিং করবা। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একটা নির্দেশনা জানায় দেয়, ও ফেরেশতার দল ওই দুনিয়াতে যাওয়ার পর ওই মায়ের পেটের মধ্যে তোমরা কিন্তু আমার বান্দার চেহারা ফিটিং করবা না, বান্দার চোখ ফিটিং করবা না, বান্দার মুখ তোমরা ফিটিং করবা না, বান্দার কান ফিটিং করবা না। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, বলে দয়ার মালিক, ও দয়ার মালিক, আপনি তো আমাদেরকে দিয়ে সব করাইলেন, বান্দার হাত ফিটিং করাইলেন, বান্দার চেহারা তো আমাদেরকে দিয়ে কেন ফিটিং করাইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল তোমরা বানাইতে গিয়া যদি আমার বান্দার চোখ 19-20 করে ফেলো, আমার বান্দাকে দেখতে সুন্দর লাগবে না, কানের মধ্যে সমস্যা হইলে আমার বান্দার সব প্রবলেম হবে, মুখের মধ্যে সমস্যা হলে আমার বান্দার প্রবলেম হবে। আমি আল্লাহ কুদরতি হাতে বান্দার চেহারা ফিট করতে চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ কেন? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো, ভালো করে ফেরেশতারা শোনো, ওই দুনিয়াতে যাওয়ার পর আমার বান্দা ওই চোখের মাধ্যমে আমি মাওলার কালাম দেখে দেখে কোরআন তিলাওয়াত করবে। ওই রমজান মাস আসতেছে, রমজান মাসে মসজিদে বসে বসে বান্দা কোরআন তিলাওয়াত করবে। আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর ওই জবানের মাধ্যমে আমি আল্লাহকে ডাক দিবে, জিকির করবে, কোরআন পড়বে। দুনিয়াতে যাওয়ার পর বান্দা ইসলামের কথা বলবে, হকের কথা বলবে। ওই দুনিয়াতে যাওয়ার পর বান্দা কানের মাধ্যমে কোরআনের কথাগুলি শুনবে, ভালো কথাগুলি শুনবে। আমি আল্লাহ এমন ভাবে ফিটিং করব, ওই বান্দা কালো হতে পারে, বান্দা সাদা হতে পারে, খাটো হতে পারে, কিন্তু আল্লাহর নূরের হাতের কুদরতি তাজাল্লির কারণে ওই যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, বান্দা দুনিয়াতে আসার পরে যদিও দেখতে কালো, কিন্তু আল্লাহ পাক এমন রহমত আর কুদরত দান করেছেন, ওই কালো মানুষ নিজেকে নিজে তার কাছে খারাপ লাগে না। তাকে বলেন কেন? ওই কালো মানুষ তো মনে করবে দুনিয়াতে যত মানুষ আছে সবচেয়ে সুন্দর আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই যে কুদরতি হাতের পাওয়ারে দেখবেন সব মানুষ কিন্তু একরকম না। মায়ের বাবার 4 জন সন্তান আছে, সবাই কিন্তু একরকম না, কিন্তু আল্লাহর কুদরতি হাতের কারণে চেহারার মধ্যে এমন মায়া সৃষ্টি করে দিয়েছেন,
চেহারার মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন যে মানুষটা আপনার কাছে দেখতে খারাপ লাগে, কিন্তু এমন আকর্ষণ দিয়েছে ওই লোকটার কাছে নিজেকে অসহায় মনে হয় না। চেহারাটা আল্লাহর হাত লাগার কারণে মানুষটা দেখতে একটু খারাপ, কিন্তু আপনার কাছে খারাপ মনে হলো। আল্লাহ পাক এমন বুঝ তার ভিতরে দান করেছেন, লোকটা নিজের কাছে নিজেকে অনেক সুন্দর মনে করে। সুবহানাল্লাহ। আর না হয় কালো মানুষ আল্লাহর ব্যাপারে অভিযোগ প্রকাশ করতো, আল্লাহ আমাকে কেন কালো করে বানাইছে। খাটো মানুষ অভিযোগ করতো, আল্লাহ কেন আমাকে খাটো বানাইছে। সেন্দ গ্রামের কোনো মানুষ কেমন প্রশ্ন কোনোদিন করেছে? না। এই প্রশ্ন মাথায় আসবে না কেন? আল্লাহ পাকের কুদরতের পাওয়ার এই প্রশ্নকে একবারে বহিষ্কার করে দিয়েছে, কেন প্রশ্নকে একবারে বরবাদ করে দিয়েছে। তার ভিতরে এই বুঝ আছে, আল্লাহ যেভাবেই আমাকে সৃষ্টি করেছেন আমার কাছে আমাকে বড় সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। এবার ফেরেশতার হুকুমে, আল্লাহর হুকুমে ফেরেশতারা সব হাত পা সব কিছু ফিটিং করলো, নাক সব কিছু ফিটিং করলো, এভাবে বান্দার চেহারা সব কিছু ফিটিং করলো। করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ফানফাকা ফিহি, ওই দেহের মধ্যে বডির মধ্যে একটা ফু দান করার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে আমি একটা আস্ত মানুষ, জীবন্ত মানুষ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মানুষ হওয়ার পরে মায়ের পেটের ভিতরে আমার কোনো দুনিয়ার সাথে কোনো মানুষের সাথে আমার সম্পর্ক নাই, কানেকশন নাই। মায়ের গর্ভে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এইভাবে আল্লাহ পাক আমাকে মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত অক্সিজেনের ব্যবস্থা করেছেন। সব কিছুর ব্যবস্থা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়াতে আসার পরে আমার তো ছোট মানুষ, আমি কি করে খাবো, কি করে বাঁচবো? দেখেন মহান আল্লাহ আমার প্রতি কি আর দয়া মায়া দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের রক্ত এবং পায়খানা থেকে পেরাইয়া মায়ের বুকে এমন দুইটা সুস্বাদু দুধের ব্যবস্থা করে দিয়েছেন, যেই দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বান্দার জন্য দান করেছেন, ওই দুধ খেয়ে কে বান্দা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া আমার প্রতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে দুধ দান করেছেন, মায়ের বুকের মধ্যে 2টা ঝর্ণার মধ্যে দুধ দান করেছেন। যেই দুধ বেশি ঠান্ডা না, আবার এত গরম না, আমার জন্য কষ্টকর হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দুধের ব্যবস্থা করলেন। এবার আমার বয়স 3 বছর হয়ে গেল, আমার বয়স এখন 4 বছর হয়ে গেল। আমার ভাইরা, আমার তো খাবারের প্রয়োজন, ভালো কাপড়ের প্রয়োজন। আমি চাকরি করতে পারি না, ব্যবসা করতে পারি না, আমি কি করে কাপড় অর্জন করব, খাবার অর্জন করব, খাবার জোগাড় করব? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পাওয়ারে পায়ের চেহারার মধ্যে এমন দয়া মায়া দিয়া দিছে। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা তার সমস্ত দুঃখ ভুলে যায়। ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা তার সমস্ত দুঃখ ভুলে যায়। যেই বাবা তাকায় দেখবেন, যেই বাবা সকাল 10টার আগে ঘুম থেকে উঠতো না, যেই বাবা সকালবেলা কোনো কাজ করতো না, যেই বাবা কোনোদিন চাকরি করতো না, এবার বাবা সন্তানের বাবা হয়ে যাওয়ার পরে, সন্তান জন্মগ্রহণ করার পরে, সন্তান জন্ম দেওয়ার পরে ওই বাবার ঘরের মধ্যে বসে থাকে না। ওই বাবা বন্ধের মধ্যে চলে যায় কাজ করার জন্য, ওই বাবা দৌড়ে চলে যায় চাকরি করার জন্য, ওই বাবা দৌড়ে চলে যায় ব্যবসা করার জন্য। যদি তাকে বলা হয়, বাবা তুমি এতদিন চাকরি করছো না, এখন চাকরি করো কেন? তুমি তো এতদিন ব্যবসার মধ্যে তোমার কোনো মনোযোগ ছিল না, এখন তোমার এত মনোযোগ কেন? ওই বাবা ডাক দিয়ে বলে, আমার সন্তান দুনিয়ায় আসছে, আমার সন্তানের খাবার জোগাড় করতে হবে, আমার সন্তানের কাপড় জোগাড় করতে হবে, আমার সন্তানকে কষ্ট দেওয়া যাবে না। ওই বান্দার চেহারার দিকে তাকাইয়া, সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা এত আকর্ষিত হয়ে যায়, ওই সন্তানের জন্য চাকরি করে। বলে, তুমি এত টাকা জমাও কেন? বলে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। বলে, তুমি ব্যবসা করো কেন? সন্তানের ভবিষ্যতের জন্য। ওরে যুবক ভাই,
তুমি প্রবাসে গেলা কেন? বলে দুনিয়ার মায়া ছাড়িয়া, মা বাবার মায়া ছাড়িয়া, সন্তানের মায়া ছাড়িয়া তুমি প্রবাস জীবনে আসলা কেন? প্রবাস জীবনে কেন আসছি জানো? দুনিয়ার মধ্যে আমার সন্তান আছে, সন্তানের ভবিষ্যতের জন্য, আমার মা বাবার জন্য। এই জন্য ওই যুবক কিন্তু বিদেশে গেছে সন্তানের চেহারার দিকে, সন্তানের ভালোবাসায় সে অন্ধ হয়ে গেছে। ওই মা সমস্ত কাজকর্ম বিয়ার আগে যেই মা কোনোদিন কাজ করে নাই, কোনোদিন অন্য বাচ্চার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে নাই, যেদিন থেকে মা হয়ে গেল ওই দিন দেখবেন তাকাইয়া ওই মা কিন্তু নিজের সন্তানের পায়খানা নিজ হাতে পরিষ্কার করে, সন্তানের পায়খানা পরিষ্কার করে, সন্তানের প্রস্রাব পরিষ্কার করে। সন্তান যখন বারবার কান্না করে মা কিন্তু বিরক্ত হই না, মা কিন্তু বিরক্ত হই না, মা কিন্তু বারবার সন্তানকে দুধ খাওয়ায়। ওই মা যে কান্না করে, কান্নার মধ্যে কিন্তু বাচ্চা বলে না মা আমাকে খাবার দাও, ওই কান্নার মধ্যে বাচ্চা বলে না আমার পায়খানা প্রস্রাব করে দাও। কিন্তু ওই কান্নার মধ্যে মহান আল্লাহ কুদরতিভাবে মায়ের কানে একটা আওয়াজ পৌঁছায়া দেয়, যেটা দুনিয়ার মা ছাড়া অন্য কোনো মানুষ বুঝতে পারে না, যেটা দুনিয়ার মা ছাড়া অন্য চাচিরা খালারা বিরক্ত হয়ে যায়, বলে বারবার সন্তান কেন কান্না করে, বারবার কেন কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মায়া সন্তানের জন্য, এমন মায়া আল্লাহর দয়া থেকে ভাগ করিয়া এক ভাগ দয়া মায়ের অন্তরে দিয়েছে। ওই মা এক ভাগ দয়া পেয়ে সন্তানের প্রতি আর বিরক্ত হই না। ওই সন্তান যখন কান্না করে দুনিয়ার কেউ বোঝে না, একমাত্র মা বুঝে আমার সন্তানের এখন খাবারের সময় হয়েছে, একমাত্র মা বুঝে আমার সন্তান পায়খানা করেছে, একমাত্র মা বুঝে আমার সন্তানের কষ্ট হবে। আমার যতই কষ্ট হোক না কেন আমার সন্তানকে আর কষ্ট দেওয়া যাবে না। এইভাবে বারবার কষ্ট করে করে আপনার মা বাবা আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে। কেন লালন পালন করেছে? বাবার তো কোনো দরকার নাই, বাবার তো কোনো স্বার্থ নাই, কিন্তু আল্লাহ এমন ভালোবাসা মায়ের ব্যাপারে আমার জন্য ঢেলে দিয়েছেন। ওই মা নিজের সুখের কথা আর চিন্তা না করিয়া আমার সুখের কথা চিন্তা করে এত কষ্ট করেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে দেখা যায় ও যুবক ভাই, ওই মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার বাবার জন্য কত কষ্ট করেছে। এইভাবে কষ্ট করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পারফেক্ট মানুষ বানাইয়া, একটা প্রাপ্তবয়স্ক মানুষ যখন আমি হয়ে গেলাম, আল্লাহ বলে আজ থেকে আমি যে উদ্দেশ্যে তোমাকে উদ্দেশ্য তোমার প্রতি আজ থেকে জারি শুরু করলাম। সুবহানাল্লাহ। ছোটবেলা যদি নামাজ ফরজ করতো আমি পড়তে পারতাম না, ইবাদত ফরজ করলে করতে পারতাম না, কিন্তু আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে রক্ত গোশত বানাইয়া এত সিস্টেমে আমাকে দুনিয়ার মধ্যে আইনা আমাকে মা বাবার মাধ্যমে লালন পালন করাইয়া আল্লাহ এখন ডাক দেয় বলে বান্দা এত কষ্ট করে যে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, এত সুন্দর করে যে তোমাকে আমি বানাইলাম, ও বান্দা তুমি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম? না না, আরে বোকা, একটা দুনিয়ার মানুষ তো অনর্থক কোনো কিছু বানাই না। বলে তুমি বাজারের মধ্যে মার্কেট করলা কেন? বলে ভাড়া দেওয়ার জন্য। বাড়ির মধ্যে বিল্ডিং করলা কেন? বলে আমি বসবাস করার জন্য। তুমি জমির মধ্যে কৃষি কাজ করে কেন? বলে আমি চাউলের জন্য, আমার ঘরের খোরাকের জন্য, খাবারের জন্য। ঠিক তদ্রূপ ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমিও মনে করেছো এত সুন্দর করে তোমার জন্য তোমার মাকে কষ্ট দিলাম, তোমার জন্য তোমার বাবার পুরা জীবন যৌবন তোমার জন্য বিলাই দিল, তোমার ভবিষ্যতের চিন্তাও আমি তোমার বাবাকে দিয়া করাইলাম। ও বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম? না না, আল্লাহ বড় সুন্দর করে ডাক দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ
তাআলা বলে, ও বান্দা তুমি মনে করছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম? ও বান্দা তোমাকে নাপাক পানি থেকে রক্ত বানাইলাম, গোশতের টুকরা বানাইলাম, আস্ত জীবন্ত মানুষ তোমার মায়ের পেটের ভিতরে একদিন আর 2 দিন না 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করলাম। ও বান্দা দুনিয়াতে আসার পর তোমার জন্য দুধের ব্যবস্থা করলাম। ও বান্দা দুনিয়াতে আসার পর তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম, তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করলাম, খাওয়ার ব্যবস্থা করলাম, তোমার জন্য এত আরাম আয়েশের ব্যবস্থা করলাম, এত সুন্দর করে বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ তো বানাইছি দুনিয়ার সব কিছু তোমার জন্য। ও বান্দা আমি আসমান বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, চন্দ্র বানাইলাম তোমার জন্য, সূর্য বানাইলাম তোমার জন্য, সব কিছু তোমার জন্য বানাইলাম। তবে আমি আল্লাহ তোমাকে কেন বানাইলাম জানো? আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার গোলামি করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিহা জুজ ইবাদত নিসত মকসুদ আজ জাহা হামদ বেহদ মর খুদায়ে পাক রা আকে ইমাদত মুশতাকা। ও বান্দা তুমি মনে করছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম? না না, ও বান্দা তোমাকে অনর্থক বানাই নাই, তোমাকে আমি আল্লাহ যত সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে বানাইলাম গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নির্দেশনা দেয়া দিলেন, ও বান্দা এত সব কিছু যে করলাম আমার গোলামি করার জন্য, আমি আল্লাহ এই সমস্ত কষ্টের বিনিময়, আমি আল্লাহ তোমার প্রতি এত নিয়ামতের বিনিময় আর তোমার মায়ের নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য প্রাথমিক অবস্থায় 2টা নির্দেশনা জারি করে দিলাম। 1 নম্বর নির্দেশনা হলো আমি আল্লাহর সমস্ত সৃষ্টির কষ্টের নিয়ামতের বিনিময় আমি আল্লাহ তোমার উপর নির্দেশনা জারি করলাম, আজ থেকে বান্দা তোমার উপর আমার গোলামি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আমার বয়স যখন 5 বছর ছিল, দুনিয়াতে আসার পরও কিন্তু আল্লাহ ফরজ করতে পারেন কিন্তু করেন নাই। আল্লাহ পাক উপযুক্ত আমাকে পারফেক্ট আমার দুনিয়ার সমস্ত চাহিদা সব কিছু আল্লাহ মা এবং বাবার মাধ্যমে পূরণ করাইয়া আমাকে একজন বুঝ সম্পন্ন জ্ঞান সম্পন্ন মানুষ বানাইয়া আল্লাহ পাক বলেন, বান্দা আজ থেকে আমি হুকুম তোমাকে জারি করলাম, আজ থেকে আমার ইবাদত আর গোলামি করবা। আর আমার গোলামির সঙ্গে আমি একটা ছোট নির্দেশনা দেয়া দিলাম যে আমি আল্লাহ তোমার নির্দেশনা দেয়া দিলাম দুনিয়াতে যাওয়ার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সেবা যত্ন করবা। সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে আল্লাহর ইবাদতের সঙ্গে আল্লাহর গোলামির সঙ্গে মায়ের কথা আসলো কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে সব কিছু করেছি, তবে সেই সৃষ্টি দুনিয়াতে আমি পাঠিয়েছি, তবে সেই পাঠানো তোমার মায়ের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সেই পাঠানো তোমার বাবার মাধ্যমে। আমি আল্লাহ তোমার জন্য দুধের ব্যবস্থা করেছি, কিন্তু সেই দুধের ব্যবস্থা তোমার মায়ের মাধ্যমে করেছে। আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, সেই খাবারের ব্যবস্থা কিন্তু তোমার বাবার মাধ্যমে করেছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নির্দেশনার সঙ্গে মা বাবার গোলামির কথা আল্লাহ পাক বলেছেন। এজন্য মা আমার জন্য কত কষ্ট করেছেন, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছেন। আজকে যুবক মায়ের সেই কষ্টের কথা বলে যাও, মায়ের সেই দুধ পানের কথা বলে যাও, বাবার সেই কষ্টের কথা বলে যাও। মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার সাথে খারাপ আচরণ করো, ভালো ব্যবহার করো না। ও যুবক তোমাকে বলছি ভালো করে শুনো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। দুনিয়ার সব কিছু করেছো, নামাজ ইবাদত বন্দেগী রোজা সব করেছো, দুনিয়ার মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছো। তোমার মা এবং বাবা তোমার প্রতি দুঃখিত, তোমার প্রতি কষ্ট পেয়েছে। তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার সব আমল বন্দেগী হয়ে যাবে। কেন জানো? ওই যে আয়াতের মধ্যে ইবাদতের সঙ্গে আল্লাহ পাক মা বাবার গোলামির কথা আল্লাহ পাক জারি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই অনুরোধ করে বলা যায়,
ওই মায়ের কথা কোনোদিন ভুলবা না, মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, মার সাথে ভালো ব্যবহার করবা। ওই মা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, মা তোমার সাথে খারাপ আচরণ কোনোদিন করেন নাই। ওই মা তো এমন মা, তোমাকে বাঁচার জন্য কত কষ্ট করেছেন। ওই গর্ভ অবস্থায় মার জীবন চলে যাবে, মার জীবন চলে যাবে, মার ভিতর ছটফট করতেছে, ছটফট করতেছে, কিন্তু সন্তানের জন্য মা বড় দুঃখ পাই না। সন্তানের আসার অপেক্ষায় থাকে, সন্তানের চেহারা দেখিয়া ওই দুঃখিনী মা সব কিছু ভুলিয়া যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার সন্তান দুনিয়ায় আসার পরে মা বাবাকে ভালোভাবে দেখতে পারে না, কিন্তু ওই মা নিজের মরণের সময় কিন্তু সন্তানকে বলে যায় না। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলবো। এক গর্ভবতী মা সন্তানকে প্রসব করতে গিয়া ওই মা বড় অসুস্থ হয়ে গেলেন। অনেক সময় আছে না, গর্ভবতী মা প্রসব করার সময় অসুস্থ হয়ে যায়, অনেক সময় সিজার করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই গর্ভবতী মা সন্তানকে প্রসব নিয়া, সন্তানকে গর্ভ নিয়া ওই মা বড় অসুস্থ হয়ে গেলেন। গর্ভবতী মা এবার অসুস্থ হইয়া তার পরিবার পরিজনের লোকেরা দৌড়াইয়া ওই মাকে নিয়ে গেল ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে নিয়ে গেল। ওই মায়ের অসুস্থতা দেখিয়া, মায়ের অসুস্থতা বৃদ্ধি হওয়ার কারণে ওই ডাক্তার তাকে ইমার্জেন্সি দৌড়াইয়া অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া দিল। অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকানোর পর ওই ডাক্তার অনেকক্ষণ সময় লাগাইয়া মহিলা সম্পর্কে নিয়ে ভাবলো, পরীক্ষা নিরীক্ষা করলো। এখন তাকে দেখতেছে ওই গর্ভবতী মায়ের এখন যে অবস্থা, ওই গর্ভবতী মাকে বাঁচানো সম্ভব না। মা বড় অসুস্থ হয়ে গেছে, সন্তানকে গর্ভ নিয়ে মা বড় অসুস্থ হয়ে গেছে, এখন মাকে আর বাঁচানো সম্ভব না। এবার ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার ভালো করে একটু দেখেন আমার মেয়েটাকে বাঁচানো যায় কিনা, বাচ্চাটাকে বাঁচানো যায় কিনা। এবার এই ডাক্তার তার সিনিয়র ডাক্তারকে নিয়ে ভোট বসলো, বোর্ডের মধ্যে বসে একটা পরামর্শ আসলো, আমরা আমাদের সমস্ত চেষ্টা তদবির চালাইয়া আমরা দুইজনকে বাঁচানো সম্ভব না। ডাক্তার একটা উপায় বের করলো যে একজন বাঁচানো যাবে, একজন বাঁচানো সম্ভব, হয়তো মাকে বাঁচাও, না হয় সন্তানকে বাঁচাও। এখন ওই গর্ভবতী মায়ের যে অবস্থা হয়ে গেছে, দুইজনকে একসাথে বাঁচানো সম্ভব না, হয়তো মাকে বাঁচাও, না হয় সন্তানকে বাঁচাও। এখন ডাক্তার কি করবে? ডাক্তার দৌড়াইয়া অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো, আইসা ডাক দিয়ে বলে, রোগীর গার্জিয়ানরা কই? তোমরা কই এদিকে তাড়াতাড়ি আসো, আমাদের কথা মন দিয়া শুনো। এমন অবস্থায় রোগীটার আমাদের কাছে নিয়ে আসলা, এখন এই রোগীকে তো বাঁচানো সম্ভব না, তবে আমাদের কাছে একটু উপায় আছে, আমাদের চেষ্টা তদবির চালাইয়া আল্লাহ চাইলে আমরা একজন বাঁচাইতে পারবো। এখন যে অবস্থা আছে দুইজনকে বাঁচানো সম্ভব না, যদি আমরা সিজার করি হয়তো ছেলেটা বাঁচবে, না হয় মা বাঁচবে, একজন কিন্তু মারা যাবে। তবে আমাদের কাছে উপায় আছে, তোমরা যাকে বলো তাকে বাঁচাইতে পারবো, বলো আমরা কাকে বাঁচাবো? সবাইকে প্রশ্ন ছুড়ে দিল। ডাক্তার ডাক দিয়ে বলে, বলো আমরা কি সন্তান বাঁচাবো নাকি মাকে বাঁচাবো, এখন কি করব? আমার ভাইয়েরা গভীর মন দিয়া শুনেন, এই কথা ডাক্তার বলার সঙ্গে সঙ্গে রোগীর যে গার্জিয়ান ছিল, তার স্বামী ছিল, তার শ্বশুর শাশুড়ি ছিল, ওই গর্ভবতী মায়ের মা বাবা এখানের মধ্যে ছিল, সবাই মিলে এখন পরামর্শ করলো, সবাই মিলে একত্রিত হয়ে বলল, ওই বাচ্চাকে বাঁচানোর দরকার নাই, আমাদের মাকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। বাচ্চা মারা গেলে আবার বাচ্চা হবে, বাচ্চার মাকে মারা যাবে না। এই সিদ্ধান্ত নিয়ে গেল, ডাক্তারের কাছে কনফার্ম সিদ্ধান্ত জানায় দিল যে আমরা বাচ্চাকে মেরে ফেলবো, ওই মাকে বাঁচাবো। এই কথা শোনার পর ডাক্তার দৌড়ায় গেল অপারেশন থিয়েটারের মধ্যে। অপারেশন থিয়েটারের মধ্যে গিয়া ডাক্তার এখন তাকায় দেখলো রোগীর অবস্থা বেশি ভালো না, একটু জ্ঞান আছে বোঝা যায়। ডাক্তার এবার চিন্তা করলো যে মা 10 মাস 10 দিন পর্যন্ত ওই গর্ভের মধ্যে সন্তানটা গর্ভধারণ করলো, ওই সন্তানকে মারার আগে ওই মাকে একটু জিজ্ঞাসা করি, মায়ের মতামত নিতে চাই, মাকে একটু জানায় দেয়। এবার ডাক্তার দৌড়ায় গিয়া বলে, ও গর্ভবতী মা, ভালো করে শোনো, তোমার এখন যে অবস্থা, আমরা এখন দুইজনকে
বাঁচাইতে পারবো না, হয়তো ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবো, আর না হয় তোমার সন্তানকে বাঁচাইতে পারবো। এখন কি করব বলো? তোমার গার্জিয়ানরা সবাই বলছে তোমাকে বাঁচানোর জন্য আর তোমার সন্তানকে মেরে ফেলার জন্য। বলো বলো এখন আমরা কি করব? এবার রোগী ডাক দিয়ে বলে, ওই মা ডাক দিয়ে বলে, ডাক্তার আমার হাত, তোমার হাতটা আমার হাতের মধ্যে দাও। আমি মা অনুরোধ করে বলছি, ও ডাক্তার মন দিয়ে শোনো, আমার কোনো গার্জিয়ানের কথা শুনবা না, আমার মার কথা শুনবা না, আমার স্বামীর কথা শুনবা না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনবা না। আমি মা তোমাকে বললাম আমার গর্ভের সন্তানকে তুমি মারবা না, কারণ আমি মা দুনিয়াতে আসার পর আসমান জমিন দেখেছি, এই দুনিয়ার আলো বাতাস ভোগ করেছি, কিন্তু আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখে নাই, আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে নাই, আমার সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার কোনো কিছু উপভোগ করে নাই। ও ডাক্তার তোমাকে আমি বলি, তাদের কোনো কথা তুমি শুনবা না, আমার মায়ের কথা শুনবা না। আমি তোমাকে বললাম সাদা কাগজ দাও, কলমের মধ্যে সই দিয়া যায়, আমি মাকে মেরে ফেলো, কিন্তু খবরদার খবরদার আমার গর্ভের সন্তানকে তুমি কোনোদিন মারবা না। আরে যুবক ভাই, তোমার মা আমার মা তেমন মা, যেই মা নিজে মরবে সন্তানকে মারবে না। আজকে তুমি কেন মাকে কষ্ট দাও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো? ওই মা তো গর্ভের সময় এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় দুনিয়া থেকে যাবে, এখন নিশ্চিত জানে আমার মরণ হবে, তারপরে বলে আমি মরতে রাজি, আমার সন্তানকে মারতে রাজি না। আজকে যুবক ভাই বৃদ্ধ যুবক হওয়ার পরে তোমার মা কিন্তু একজন এক সময় তোমাকে জন্ম দেওয়ার সময় যুবক যুবতী ছিল, আজকে বার্ধক্য পরিণত হয়ে বৃদ্ধ হয়ে গেছে। ওই মায়ের সাথে কিন্তু খারাপ ব্যবহার করবা না, ভালো আচরণ করবা। মার সাথে যত কথা বলবা, হাসির সাথে কথা বলবা, মার সাথে কেমন কথা বলবা আল্লাহ পাক জানায় দিছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানাই দিছে, সন্তান তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার সাথে উপশব্দ ব্যবহার করবা না। কেমন করে কথা বলবা? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ও সন্তান মাকে ধমক দিয়ে কোনোদিন কথা বলবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওই মায়ের সাথে নরম ভাষায় ব্যবহার করবা, মার সাথে নরম সুরে ব্যবহার করবা, মার সাথে ভদ্র ভাষায় কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা, ও সন্তান মায়ের জন্য কঠোর হইবা না, মায়ের সাথে নরম ব্যবহার করবা, আর সব সময় দয়ার চাদর মায়ের জন্য বিছায় দিবা, আর মায়ের জন্যই দোয়া করবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের জন্যই দোয়া, বারবার দোয়া করবা। আমার ভাইরা, এই মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা জারি করে দিয়া। এই জন্য আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর করে তোমাকে যে সব কিছু করাইলাম, ও বান্দা ওই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর সাথে কেমন করে গাদ্দারি করে নাফরমানি করো। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকে আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, বান্দা কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমন করে গাদ্দারি করো। ও বান্দা, তোমার কি জানা নাই এই দুনিয়ার মধ্যে তোমার অস্তিত্ব ছিল না? ওয়া কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে তোমার অস্তিত্ব ছিল না, তুমি মৃত অবস্থায় ছিলা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। ও বান্দা, তুমি মনে করেছো ওই দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে যাবে? না না, আমি আল্লাহ কাউকে 40 বছর হায়াত দান করলাম, কাউকে 50 বছর হায়াত
দান করলাম, কাউকে আবার 60 বছর হায়াত দান করলাম, কাউকে আবার 70 বছর হায়াত দান করলাম। ওই তোমার হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে বান্দা, একজন ফেরেশতা তোমার সঙ্গে মুলাকাত করবে, মালাকুল মউত আজরাইল আসবে। ওই আজরাইল হাত থেকে বাঁচতে পারবা না। ওই আজরাইল আসার পরে তখন আবার তোমার মৃত্যু হয়ে যাবে। সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মরণ ঘটবে, ওই মরণ আবার শেষ হয়ে যাবে না। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ অতঃপর সেই মরণ থেকে আবার জীবন দান করব। ও বান্দা, দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শেষ, কবরের জীবন শেষ না, না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ এত সুস্বাদু নিয়ামত তোমাকে যে দান করলাম, আমার নিয়ামত তুমি ভোগ করলা। আমি এত সুন্দর করে লালন পালন করলাম, আমার সমস্ত সুবিধা তুমি ভোগ করলা। আমি আল্লাহর কাছে করাই গন্ডায় তোমার 350 বছর, তোমার 70 বছর, 60 বছর হায়াতের জিন্দেগির হিসাব আমি আল্লাহর কাছে না দিয়ে একটা পা সামনে বাড়তে পারবা না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি করতে হবে। আর গোলামির সিজন মৌসুম রমজান মাস, ঠিক কিনা বলেন? এই রমজান মাস আমাদের সামনে চলে আসছে, আর বেশি দিন নাই। ওই রমজান মাসের অনেক বড় দাম। ইবাদত মুসলমানের জন্য এই ইবাদতের মৌসুম হলো রমজান মাস। ওই রমজান মাসের মধ্যে আল্লাহ এমন ফজিলত দিয়া দিছে, বান্দা দাঁড়ায় নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়া বান্দা একটা ফরজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, ভাগ্য কয়েন। ওই রমজান মাসে দাঁড়াইয়া বান্দা যখন একটা ফরজ নামাজ পড়বে, আল্লাহ 70টা সওয়াব দিবে। ওই রমজানের কত দাম জানো? ওই রমজান মাসে, ওই রমজান মাস এত দাম হইলে কেন? আমার সংবিধান, আমার কন্ট্রোল কুরআন সেই রমজান মাসে নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, ওই রাত্রের দাম 1000 বছর চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। ওই কোরআনের আকর্ষণে, কোরআনের সওয়াব পাইয়া রমজান মাস এত দামি হয়ে গেছে। আর সেই রমজান মাসে যখন আমি কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআনটা খুলে খুলে যখন তিলাওয়াত করব, ওই কোরআনটা যখন পড়ব, বুকে ধারণ করব, ওই কোরআনের হাফেজ সাহেবের পিছনে দাঁড়াইয়া যখন তারাবির নামাজ পড়ব, আমার দামও বেড়ে যাবে। কোরআনের জন্য মানুষের দাম বেড়ে যায়। দেখেন না, আমার দেশের একজন হাফেজ সাহেব আমার মতো মানুষ, একজন আলেম আমার মতো মানুষ। একজন আলেমের সম্মান কত, একজন কোরআনওয়ালার সম্মান কত, একজন কোরআনের হাফেজের সম্মান কত। একজন কোরআনের হাফেজের সম্মান দুনিয়ার সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ। একজন আলেমের সম্মান দুনিয়ার সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ। কেন? ওই মানুষটার ভিতরে কোরআন আছে। একজন আলেমকে দাওয়াত দিয়া এই চেয়ারের মধ্যে বসাই কেন? বলে আলেমের ভিতরে কোরআন আছে, কোরআন হাদিস পড়ছে, এই জন্য আলেম আমার চাইতে দাম হয়ে গেছে। সেই কোরআন মুখস্থ করেছে, এই জন্য হাফেজ সাহেব আমার থেকে দাম হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা, কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআন তিলাওয়াত একটা ইবাদত। এই কোরআনের সাথে আপনি সম্পর্ক করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, কোরআন তিলাওয়াত করেন, সুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য এই কোরআনকে ওষুধ হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, এই কোরআন আমি নাজিল করেছি কেন জানো? মুমিনের জন্য ঔষধ বানাইয়া, মুমিনের জন্য রহমত বানাইয়া আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। সেই কোরআন রমজান মাসে নাজিল করলাম, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, কোরআনের প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারেন, কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন, এই কোরআন আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। মায়ার নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ওরে উম্মত বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করলে তোমার দাম তো বাড়বেই, দুনিয়ার মধ্যে সম্মান পাইবা। পরকারের মধ্যে কি সম্মান জানো? ওই কোরআন পড়নেওয়ালার জন্য ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবি, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন তোমার পক্ষে যে মায়ের জন্য পাগল মাকে খুঁজে পাইবা না, যেই বাবার জন্য পাগল বাবাকে খুঁজে পাইবা না, তুমি যেই সন্তানের জন্য পাগল, যেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, হাসরের ময়দানে সেই সন্তান তোমার থেকে পলায়ন করবে। আর যেই মেয়ের সন্তানের ভবিষ্যতের নিয়া তুমি সারা জীবন বিলীন করে দিলা, ওই হাসরের ময়দানে কোরআনকে সেই মেয়েকে তোমার সঙ্গে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, ভাইয়ের কাছ থেকে ভাই পলায়ন করবে, বাবার কাছ থেকে ছেলে পলায়ন করবে, ছেলের কাছ থেকে বাবা পলায়ন করবে। ওই দিন কোরআন তোমাকে ভুলবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক লাগাইছে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, এই কোরআন তাদের জন্য সুপারিশ করে করে, আল্লাহর সাথে জিরা করে করে, আল্লাহর সাথে জিরা করে করে কোরআন পড়নেওয়ালার জন্য জান্নাতের ফয়সালা নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, আজকে আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কেন? আমার অন্তর মরে গেছে, আমার অন্তরের মধ্যে শান্তি নাই, আমার কলবটা সুস্থ না, আমার কলবটা বড় অসুস্থ হয়ে গেছে, আমার ভিতরে কোরআন তিলাওয়াতের আকর্ষণ নাই, আমার ভিতরে আল্লাহর জিকিরের আকর্ষণ নাই। এই জন্য আমার ভাইয়েরা, তুমি যত কিছু হও না কেন, তোমার মনকে যদি পরিষ্কার করে না নিয়ে যাইতে পারো, আল্লাহর কাছে কিন্তু পার পাইবা না। কারণ সন্তানের দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের কঠিন ময়দানে এত আদর যত্ন করে যে সন্তান লালন পালন করলা, এই সন্তান তোমার কোন উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে, ও বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তান তোমার উপকারে আসবে না, তোমার ধন সম্পদ উপকারে আসবে না। একমাত্র আমল কইরা মনকে যদি সুস্থ করে নিয়ে আসতে পারো, তোমার কলবকে সুস্থ করতে পারো, ওই সুস্থ কলবওয়ালা মানুষ আমার কাছে মুক্তি পাবে। এই জন্য কোরআন হাদিসের বর্ণনায় পাওয়া যায়, মন হলো তিন ধরনের। একটা হলো সুস্থ, আর মরা, যেটা মরে গেছে এটা কোনো সুস্থ হবে না, মরা মানুষ কোনোদিন জীবিত হবে না। কাফের বেঈমানের কলব হলো মরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মরা কলবওয়ালাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই মরা কলব হলো ওই কলব, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। শোনার পর বুঝবে না, ভালোটা বোঝার পর বুঝবে না, দেখার পর দেখবে না, শোনার পর শুনবে না, শুনিও শোনার বান ধরবে, বুঝিও বুঝার বান ধরবে। তাদের কলব হলো মরা। মরা কলবওয়ালাদের জন্য জাহান্নাম। আরেকটা হলো কলবের মধ্যে অসুস্থ আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার কলবের মধ্যে ভীতি আছে, তোমার কলবের মধ্যে রোগ আছে, তুমি অসুস্থ হয়ে গেছো, চিকিৎসা করা সম্ভব। তোমার জ্বর হয়ে গেছে, ডাক্তারের কাছে যাও, তোমার চিকিৎসা আছে। ও বান্দা, তুমি দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করে করে, শয়তানের ধোঁকায় পড়ে, অন্যায় করে করে তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছো। আর তোমার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। ওই কালো দাগ উপায় করার দূর আছে বান্দা। ওই কালো দাগ যদি তুমি দূর না করো, তোমার কাছে নামাজ ভালো লাগবে না, তুমি যখন রোজা রাখবা রোজা ভালো লাগবে না। এই জন্য রমজান মাস আসার আগে আগে এই কলবকে তুমি পরিষ্কার করে ফেলো। ওই অসুস্থ কলবের মধ্যে চিকিৎসা লাগিয়ে দাও। বলে চিকিৎসা কি? মায়ার নবী বলেন, কলবের চিকিৎসা হলো দুইটা। এক নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন।
এক নাম্বার হলো ওই কলবকে সুস্থ করতে হলে কোরআন তিলাওয়াত লাগবে। 2 নাম্বার জিকরুল্লাহ, আল্লাহর জিকির লাগবে। আল্লাহর জিকিরের ধাক্কা যখন মুমিনের কলবে লাগবে, কোরআন তিলাওয়াতের আকর্ষণ যখন মুমিনের কলবে লাগবে, তখন মুমিনের কলব দিন দিন ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় মুমিনের কলব ভয়ে কম্পিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন মুমিনের কলব কোরআন তিলাওয়াত শুনে তখন তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে ইবাদতের জন্য পাঠাইছে, গোলামের জন্য পাঠাইছে। আর ইবাদত এবং গোলামের মৌসুম হলো সামনে রমজান মাস। যেহেতু রমজান মাস অতি নিকটে, সেই জন্য টাচ দিচ্ছি। আমরা তো এমন ইবাদত মৌসুম পায়া যদি আমরা ইবাদত না করতে পারি, আল্লাহ শুধু অফার দিয়েছেন, আমরা ধরতে না পারি। এজন্য রমজান মাস আসার আগে আগে কলবকে সুস্থ করতে হবে। আপনার আমার কলব অসুস্থ হয়ে গেছে, অসুস্থ কলব যখন সুস্থ হবে, আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই সুস্থ কলব নিয়ে যারা আমি আল্লাহর কাছে আসবে, তারাই আমি আল্লাহর মানব সৃষ্টির যে রহস্য, আমি আল্লাহর গোলামির যে উদ্দেশ্য ছিল, তারাই আমার গোলাম, যাদের কলব ভালো, যারা সুস্থ মন নিয়ে ইবাদতের মধ্যে মজা পাইছে, তারাই আমার ইবাদতের মধ্যে মজা পাবে। যারা ইবাদতের মধ্যে মজা পাবে, তারা দিন দিন ইবাদত বাড়ায় পড়বে, তখনই তারা আমার ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে মজা পাইব দূরের কথা, এক ওয়াক্ত নামাজ ছুটিয়া গেলে ওই নামাজের জন্য কোনো আফসোস নাই। হায় রে, আমার একটা রোজা ছুটিয়া গেলে এই রোজার জন্য কোনো আফসোস নাই। আফসোস থাকবে দূরের কথা, এটা যে কাজা করতে হবে সেটাও আমার জানা নাই। হ্যাঁ, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, এমনকি আমাকে আল্লাহ পাক বানাইতেন না। সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার সামনে জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবী ঘোষণা পাইছে আমার কোনো গুনাহ নাই, সব কিছু মাফ। ইবাদতের কোনো দরকার আছে? নামাজের কোনো দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? আরে আমি নিশ্চিত জান্নাতে আমার কোনো নামাজের দরকার আছে? নাই। তারপর আল্লাহর কোরআন প্রমাণ করেছে, নবীর হাদিস প্রমাণ করেছে, আপনার আমার নবী দু জাহানের নবী পয়গম্বর আরবি রাত্রিবেলা দাঁড়াইয়া তাহাজ্জুদের সময় তো লম্বা লম্বা সময় দাঁড়াইয়া থাকতেন। এমন দেখা যাইতো নবীর পা মোবারক ফেটে ফেটে রক্ত বের হয়ে যাইতো, এমন অবস্থা হয়ে যাইতো নবীর পা ফেটে ফেটে পানি বের হয়ে যাইতো। নবীর কষ্ট দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে আমার সালাম জানাইয়া দাও, আর আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে আর কষ্ট করা লাগবে না। আমার বন্ধুর কষ্টের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, আমার বন্ধুর কষ্টের জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনার কষ্টের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। ও বন্ধু, আপনাকে আর নামাজ পড়া লাগবে না। ও জিবরাইল যাও, আমার বন্ধুকে আমার সালাম জানিয়ে দাও, আর আমার বন্ধুকে জানিয়ে দাও আমার এই বন্ধুর কষ্টের বিনিময়, আমার এই বন্ধুর জানের বিনিময় আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিছে, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও পয়গম্বর, তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ আপনার জন্য ফরজ করি নাই, বাধ্য করি নাই। তারপর যেহেতু আপনি নামাজ পড়েন, এত লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন গো নবী, আমি আল্লাহ আপনাকে একটা স্পেশাল সম্মান দান করলাম। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। মাকামে মাহমুদ আমি আল্লাহ অন্য কোন নবীকে দান করি নাই।
আমি আল্লাহ আদম নবীকে দান করি নাই, আমি আল্লাহ মূসা নবীকে দান করি নাই, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে দান করি নাই, আমি আল্লাহ নূহ পয়গম্বরকে দান করি নাই, আমি আল্লাহ ইলিয়াস নবীকে দান করি নাই, আমি আল্লাহ সুলাইমান নবীকে দান করি নাই, আমি আল্লাহ আইয়ুব নবীকে দান করি নাই, আমি আল্লাহ শীষ নবীকে দান করি নাই, আমি আল্লাহ ইয়াহইয়া নবীকে দান করি নাই, আমি আল্লাহ জার্জিস পয়গম্বরকে দান করি নাই, আমি আল্লাহ ঈসা নবীকে দান করি নাই, আমি আল্লাহ মূসা নবীকে দান করি নাই। ওই মাকামে মাহমুদটা কি হলো? আমি আল্লাহ এমন একটা মাকামে মাহমুদ দান করলাম। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে ওই মাকামে মাহমুদের বর্ণনায় আল্লাহ তাফসিরের মধ্যে আসছে ইহা মাকাম ইয়াশফাউল উম্মাতিল আসে, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আপনার আমার নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, ওই জায়গাটাকে মাকামে মাহমুদ বলা হয়। আল্লাহ তাআলা বলে ওই মাকামে মাহমুদ আমি আল্লাহ স্পেশাল ভাবে আপনাকে দান করলাম, আদম নবীকে দান করি নাই। এই জন্য আমার নবীর সম্মান কত জানো? আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার কোন নবী রাসূল আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা দুখুলাহা। ও দুনিয়ার উম্মত, আমি পয়গম্বর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আদম নবী জান্নাতে যাইতে পারবে না, আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম নবী জান্নাতে যাইতে পারবে না, আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মূসা নবী জান্নাতে যাইতে পারবে না। সমস্ত নবী রাসূলগণ জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে ও মালিক, দুনিয়া থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসটা জান্নাত দেওয়ার জন্য, কই জান্নাত, কই জান্নাত দাও। আল্লাহ তাআলা বলবেন না না, আমার কাছে জান্নাতের চাবি নাই। বলে জান্নাতের চাবি কার কাছে? সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাবি। এই জন্য পয়গম্বর বলেন উম্মত, ওই জান্নাতে আমি যাওয়ার আগে দুনিয়ার কোন নবী রাসূলগণ জান্নাতে যাইতে পারবে না। ওরে উম্মত, শুধু কি আমার সম্মান স্পেশাল? না না, তোমাদের সম্মান স্পেশাল। আল্লাহর পয়গম্বর হাদিসের শেষ অংশের মধ্যে বলেন ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলহা মিন উম্মতি। ও দুনিয়ার উম্মত, আমার উম্মতের আগে আদম নবীর উম্মত জান্নাতে যাইবে না, ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে যাইবে না, ঈসা নবীর উম্মত জান্নাতে যাইবে না। আমি দুনিয়ার মধ্যে আমি নবী জান্নাতের মধ্যে আগে যাব, আর উম্মতের মধ্যে আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে। এত সম্মান যে নবীর জন্য পাইলাম, ওই নবীর উপর নাজিল কিন্তু সেই কোরআন, ওই কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আরে আমার কোরআনের জন্য আজকে মায়া নাই। ওই নকল কুমার বিশ্বাস হিন্দুর বাচ্চা হিন্দু কোরআনের ব্যথা নিয়ে আসে গান লেখছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে যদি লাইব্রেরির মধ্যে আগুন লাগে, সমস্ত লাইব্রেরির কোরআন ধ্বংস হয়ে যায়, এই পৃথিবী থেকে কোরআন ধ্বংস হবে না কেন জানো? আমার দেশের সন্তানের ভিতরে কোরআন মুখস্থ করেছে, কোরআন সিনার মধ্যে ধারণ করেছে, এই জন্য কোরআন ধ্বংস হবে না। আজকে কোরআনের সম্মান নাই, কোরআন ওরার সম্মান নাই। ওই কিছুদিন আগে, ওই 4 সপ্তাহ 10 দিন আগে আমার দেশের সন্তান 110টাকে পেরাইয়া পিছনে ফেলাইয়া বাংলাদেশের মানকর স্থানকে 1 নাম্বার মধ্যে প্রথম অর্জন করেছে। আজকে সেই কোরআনে হাফেজের জন্য দেশের মধ্যে সম্মান নাই। আমার ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, আজকে যদি আমার দেশের মধ্যে একজন হিন্দু আগমন করে, একজন নর্তকী আগমন করে, একজন দুনিয়াদার মানুষকে ওই লাল গালিচা দিয়া সম্মান জানানো হয়, একজন ক্রিকেটারের পেছনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, তারপরে এক ক্রিকেটাররা আমার দেশকে 1 নম্বর আনতে পারে না, যেই বাচ্চার পেছনে আমার টাকা খরচ হয় নাই, ওই আমার সন্তান কোরআনে হাফেজ বিশ্বের দরবারে আমার দেশকে 1 নাম্বার করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে।
কোরআনের সাথে যখন সম্পর্ক লাগবে আমার অন্তর বড় সুস্থ হয়ে যাবে। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতেছিলাম যে আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ নাই, তারপর আমার নবী নামাজের জন্য কত মায়া। আমার পয়গম্বরের সাহাবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আশরায়ে মুবাশশারার মধ্যে একজন সাহাবী নবীর কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য কত মায়া, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে এই জন্য কত কান্না জানো। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় হাদিসের মধ্যে আসছে, হাদিসটা আমি শেষ করে আলোচনা গুছিয়ে ফেলবো। আমার ভাইয়েরা, হাদিসটা বড় মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একদিন আল্লাহর পয়গম্বরকে নিয়ে এক যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরছিলাম বিকালের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই যুদ্ধ হতে ফেরার পথে আল্লাহর পয়গম্বর রাস্তার মধ্যে ডাক দিয়ে বলে, আলী, ও আলী, আমি একটু ক্লান্ত, আমার একটু বিশ্রামের দরকার, আমার একটু বিশ্রামের দরকার, একটা গাছের নিচে বসো, আমি একটু বিশ্রাম করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছায়ার নিচে বসে গেলেন। বসে হযরতে পয়গম্বর দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিনকে আলীর পায়ের উপর মধ্যে মাথাটা দিয়ে একটু বিশ্রাম করাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর একটু ক্লান্ত ছিলেন, একটু ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে ঘুমায়া পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘুমায়া পড়লেন। সময়টা ছিল আসরের সময়। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, সূর্যটা লাল লাল হয়ে যাচ্ছে। হযরত আলী তাকে দেখে আজকে মনে হয় আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে, এই জন্য আলী আল্লাহর পয়গম্বরকে ডাক দেই না। যদি নবীকে ডাক দেওয়ার কারণে আমার নবীর ঘুম ভেঙে যায়, আর যদি আমার নবীর কষ্ট হয়, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেন না। আমার ভাইয়েরা, হঠাৎ করে তাকে দেখে আসরের নামাজটা একবারে শেষ হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার ভয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন করে কান্না করতেছেন, গুনগুন করে কান্না করতেছেন। কান্নার মধ্যে আওয়াজ করে না, যদি আমার আওয়াজের কারণে আমার নবীর ঘুম ভেঙে যায়, এই জন্য আলী চেপে চেপে কান্না করতেছে। এই কান্না করা অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি মায়ার নবীর চেহারার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চোখের পানি গরম, এই জন্য চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পয়গম্বরের ঘুম ভেঙে গেল। পয়গম্বর ঘুম ভাঙার পরে তাকে দেখে আলী কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী, ও আলী, তুমি কেন কান্না করো? বলো, তোমাকে কেউ আক্রমণ করলো নাকি? তোমাকে কেউ মারলো নাকি? কারণ মক্কার মরুভূমির প্রান্তরে নবীর দুশমনের কোনো অভাব নাই। নবী মনে করেছে আলীকে মনে হয় কোনো দুষ্ট শত্রু আক্রমণ করেছে, কেউ মনে হয় দূর থেকে তীর নিক্ষেপ করেছে, এই জন্য কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আলী, কেন কান্না করে থামাও? আলী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে দেখেন ওই পশ্চিম আকাশের সূর্যটা লাল হয়ে গেছে, আজকে মনে হয় আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, এই জন্য আমি আলী কান্না করি, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এই জন্য আমি কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী, তোমার কান্না থামাও, তুমি আর কান্না করবা না, তুমি মনে করেছো আমি অন্য পয়গম্বর মতো। না, আমি আল্লাহর পয়গম্বরকে তো মুজিজা দান করেছেন, যেই মুজিজা আল্লাহ বা অন্য কাউকে দান করেন নাই। আলী তাকে ডাক পয়গম্বর ডাক দিয়ে বলেন, আলী, সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য, তুমি থামো, তুমি কি দেখো নাই আমি পয়গম্বর আসরের নামাজ পড়ি নাই? আমার সাহাবী আসরের নামাজটা পড়ে নাই। আসরের সময় যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে চলে আসো। হযরত আলী হাদিস বর্ণনা করে, ও পৃথিবীর মানুষ, আমি তাকে দেখলাম আল্লাহর পয়গম্বর সূর্যকে শাহাদাতের আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে। ওই সূর্যটা আসরের নামাজের সময় যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে আসতে একটা সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর। ঢাকা থেকে এত দূর থেকে সফর করে আমাদেরকে ওয়াজ শোনানোর জন্য আসছেন, আপনার আওয়াজটা জোরে দিবেন না? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন। আমার ভাইয়েরা, আমাদের কাঙ্ক্ষিত মেহমান শুধু ঢাকা থেকে এসেছেন। আপনারা অত্যন্ত চমৎকার বয়ান তিনি করেন, কান্না মাখা বয়ান করেন, আপনারা শুনবেন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, দেখেন নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরে নবী এবং সাহাবী তাদেরকে আল্লাহ পাক এই সাহাবীকে জান্নাতে সুসংবাদ দেওয়ার পরও দেখেন নামাজের জন্য কত মায়া। আজকে আমার কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, এই নামাজের জন্য মায়া নাই, কোরআনের জন্য মায়া নাই। আমার ভাইয়েরা, আর অবহেলা করবেন না। সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন ইবাদতের জন্য, আমলের জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এত সুন্দর করে যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, মুরব্বীরা, যুবক ভাই, প্রবাসী, আল্লাহ সকলের শ্রমকে কবুল করুন। এবং এই মাহফিলের যত আপনজনের, যত মানুষ আপনজন অন্ধকার কবরে, এই পাড়া, এই মহল্লার যত মানুষ কবরে, এই মাহফিল উসিলা আল্লাহ পাক সকলের নাজাতের উসিলা বানাই দেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।